নবীজি ফরমাইতরা কালা আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমাইতরা আহাদিসে নববিয়ার মধ্যে আফজালুজ যিকরে সবথেকে উত্তম জিকির হইয়া থাকলো কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আর আফজালুদ দুআ সবথেকে উত্তম দোয়া হইয়া থাকলো কি আলহামদুলিল্লাহ হওয়া। সেই আল্লাহ পাক পরওয়ারদিগারের তারিফ মানুষের মৌলিক দায়িত্ব। মানুষের মৌলিক দায়িত্ব আল্লাহ পাক পরওয়ারদিগারের তারিফ, আল্লাহ পাক পরওয়ারদিগারের প্রশংসা করা। আল্লাহ পাকের তারিফ নবীজির উম্মত হল মুসলমান হল দূরে সরসইন, যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারের নিয়ামত হল আমরা সামনে আজকে ঘাটতি। আজকে আমরা নিয়ামত হল পাওয়ার বাদে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়ান না। আল্লাহ পাক পরওয়ারদিগারের নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরার পক্ষ থেকে নিয়ামত হল ছিনাইয়া নিতরা। আল্লাহ পাকের নিয়ামত অসীম, সীমা নাই। লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহর নিয়ামত তুমি যেন গনিয়া শেষ করতে জীবনের মধ্যে কাউন্ট করতে পারতে না। আল্লাহর নিয়ামত তো বেশি দিছই। সমস্ত নিয়ামত যদি ছাড়ো আর নিজের দিকে তাকাও, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নমুনা, সমস্ত আলমের জগৎ যেটা হয়ে থাকলো, আলম যেটা সমস্ত পৃথিবী, সমস্ত পৃথিবীর যত নমুনা তোমার কাছে আল্লাহ পাক পরওয়ারদিগার তো নমুনা দিছেন। তুমি তোমার দিকে তাকাও, তোমার আল্লাহরে তুমি চিনিলেই ভাই। আগে আল্লাহরে চিনো, আল্লাহর লগে থাকলো কি প্রেম ভালোবাসা লাগাও, আল্লাহর রাসূলের লগে প্রেম ভালোবাসা লাগাও। দুনিয়ার জমিনের মধ্যে উপলব্ধি করতে পারবাই, দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হইছো বলিয়া ওখান এহসাস হইব দিলের মধ্যে, তমান্না হইব যেন আমার দিলের মধ্যে ইমান ওখান প্রকৃত আছে, আমি আল্লাহর লগে জুড়তাম পারছি। আজকে এটা মাহফিল আল্লাহর লগে জুড়ার মাহফিল হইয়া থাকলো গিয়া। আজকে এটা মাহফিল তৈয়ার করা আল্লাহর লগে জুড়ার মাহফিল হইয়া থাকলো কি আল্লাহর সান্নিধ্য লাভ করার এটা মাহফিল হল হইয়া থাকলো। আজকে দেখা যায় এটা খালি, এটা আজকে খালি হয়ে গেছে গিয়া। এটা দিনের কথা হল আম হিসাবে আওয়াজ, এটা আজকে হাওয়ার মধ্যে ছড়াওয়ার, সেও মানের আর সেও মানের না। মুআজ্জাজ হযরতে হাজিরিন কেরাম, আজকে এটার গুরুত্ব আমরা কাছে কমে গেছে গিয়া। গুরুত্ব কমার কারণে আজকে আমরা মুসলমান হল বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে গেছে গিয়া। আজকে একদিকে আমার কাছে পবিত্র শরীয়ত এবং পবিত্র কালামুল্লাহ শরীফ, আজকে মুসলমান হল এটা হলো এখানে বিভ্রান্ত ওইটা যে জাতিরে মুসলমান হলে তখন ওই এটা হলো কোরআনে করিমে ফত দেখাইছে। কোরআনে করিম হেদায়েতের সূরতে আল্লাহ পাক পরওয়ারদিগারে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়া দিয়েছেন জিবরিলের জরিয়ায়, এবং সেই কোরআনে করিমর লফজি মানবী তৌজিহ হইয়া থাকলো গিয়া, তাশরীহ হইয়া থাকলো কি আহাদিসে নববিয়া। আহাদিসে নববিয়া হইতে কিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফআল আহওয়াল যারে হাদিস হল হওয়া হয়। আজকে সেই সমস্ত হইয়া থাকলো কি কোরআনে করিমর লফজি প্রকাশ্য হইয়া থাকলো কি অর্থ। যদি নবীজির দিকে তাকাও তাহলে কোরআনে করিম পাইবাই, আর কোরআনে করিমের দিকে তাকাও তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ, সেই উত্তম আদর্শ তুমি তাই পাইবাই। আজকে মুসলমান হলমের কাছে উত্তম আদর্শ নাই। আজকে মুসলমান হলমের কাছে কোরআনে করিম থেকে মুসলমান হল দূর, আহাদিসে নববিয়া থেকে মুসলমান হল দূর। আজকে আমরা সমাজে আমরা কোরআন দিয়ে রঙ্গাইতাম, আমরা সমাজে আমরা আহাদিসে নববিয়া দিয়ে রঙ্গাইতাম। আমরা মুসলমান হল কেবলমাত্র আপাদ মস্তক পর্যন্ত আমরা রঙ্গিতাম। আমার বাড়ির যত সদস্য পরিবার হল আসলে আমরা সমস্ত আহাদিসে নববিয়া হল দিয়ে রঙ্গানি হইতো আসলো। আজকে নবীজির আদর্শ, আজকে কোরআনে করিমর যে নূর বা কোরআনে করিমর যে হেদায়ত বা কোরআনে করিম যে হেদায়তর সূরতে আমরা কাছে আল্লাহ পাক পরওয়ারদিগারে পৌঁছাইয়া দিয়েছেন সবচেয়ে বড় এক ভারসাম্যপূর্ণ উত্তম মধ্যমপন্থী সম্প্রদায় মুসলমানদের আল্লাহ পাক পরওয়ারদিগারে বানাইছেন। উম্মতে মুহাম্মদের দরজা আল্লাহ পাক পরওয়ারদিগারের কাছে অত্যন্ত বাড়িয়া। আমি কোরআনে করিমের আয়াত তিলাওয়াত করছি, কুনতুম
খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ জাতি। তুমি তাই শ্রেষ্ঠ জাতি কিভাবে হইলাই? তুমি তাই তো শ্রেষ্ঠ জাতি, কিভাবে আমি তোমার শ্রেষ্ঠ জাতি বানাইলাম? খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, গণ মানুষের হিতাকাঙ্ক্ষিত মতাই। মুসলমান হল জাতীয় অবিষ্ট কর্তব্য ইয়ে থাকলো কি তা'মুরুনা বিল মা'রুফ, বালার দিকে মানুষের আহ্বান করা এবং বুড়া কাজ থেকে নিজে বাঁচা এবং সমাজে বাঁচাইবার চেষ্টা করা। আজকে মুসলমান জাতীয় দুই জিনিস তার হাত থেকে মুসলমানের ছাড়িছে, নিজে বালা কর্ম করের এবং কর্ম করার আহ্বান হল করত, সমাজে আহ্বান করত কেবলমাত্র নাজাতর লাগিয়া, কিয়ামতের দিন দুজখের আগুন থাকি বাঁচিবার লাগিয়া। এক মুসলমানে নিজে আমল করি যদি বই রয় আর হয় আমি আমল করি লাইছি, কাল কিয়ামতের দিন নাজাত পাইতো নাই। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাইতরা তুমি আহ্বান করো, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের ভালোর দিকে আহ্বান করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি গুনাহ থেকে বাঁচো এবং বাঁচাইবার তুমি চেষ্টা করো। দুইটা কর্তব্য জাতীয় পরিচয় মুসলমানের অবিষ্ট কর্তব্য। জাতীয় পরিচয় এটা হলো মুসলমানের দুইটা, ভালোর দিকে আহ্বান করা, গুনার কাছ থেকে নিজে। আজকে নিজে মুসলমান হল গুনার মধ্যে অভ্যস্ত, আজকে মুসলমান হল গুনার মধ্যে লিপ্ত, আজকে মুসলমান হল শরাব খানেওয়ালা, আজকে মুসলমান হল জিনা করেওয়ালা, আজকে মুসলমান হল নমাজ ছাড়নেওয়ালা, আজকে মুসলমান হল মিশা কথা খানেওয়ালা, আজকে মুসলমান হল সুদ খানেওয়ালা, আজকে মুসলমান হল ইয়ে দেখলো কি বিভিন্ন রকমের ফিতনার মধ্যে পৌঁছেছেন গিয়া। মুআজ্জাজ হযরত হাজিরিনে কেরাম, আজকে মুসলমানের গুণ কোনটা আসলো? তা'মুরুনা বিল মা'রুফ, গুনাহ থেকে নিজে বাঁচত, বাঁচাইবার চেষ্টা করত। এক আলিমের দায়িত্ব কেবলমাত্র খালি তা'মুরুনা বিল মা'রুফ নয়, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এবং প্রত্যেক মুসলমান হল, চাহে পুরুষ লোক হোক আর চাহে স্ত্রী লোক হল, প্রত্যেকের দায়িত্ব এটা হলো গিয়া নিজের সমাজরে এবং নিজের পরিবার ডে, নিজের আহার ডে নিজেও এটা হলো গুনাহ থেকে বাঁচানি। আগে নিজের সংশোধন করা। দুইটা সংমিশ্রণের মাধ্যমে এটা হলো গিয়া মানব, একটা এটা হলো কি মানুষের আত্মা আর একটা এটা হলো কি মানুষের দেহ। এই মানুষের যে আত্মা যেটা এটা হলো কি ওটাও এটা হলো কি মেইন, আর দেহ এটা হলো কি আত্মার অধোগত। আত্মায় যেটা হয় ওটা দেহয় লয়, যার কারণে আত্মারে আপনি তাজকিয়া করতা, পবিত্রতা করতা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের সামনে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে প্রেরণ করছি, যেন তোমাদের সামনে কোরআনে কারীমরে তিলাওয়াত করবা, শুনাইবা, আর ওই দেখলো কি আত্মারে পরিশুদ্ধি করবা, আত্মশুদ্ধি করবা। আত্মশুদ্ধি কিভাবে করা হইতো? আজকে আমরা অন্তরের মধ্যে বিভিন্ন গুনার আত্মার মধ্যে আমরা লইয়া বইরেছি, আমরা কলবের মধ্যে গুনাহ ভরা, গুনায় গড়া আমরা কলবের মধ্যে রিয়া, আমরা কলবের মধ্যে সদকা দেই, যদি মানুষের দেখাইবার লাগে সদকা দেই, বিভিন্ন গুনাহ কর্ম করে আমরা অন্তরের মধ্যে লইয়া বই রয়েছি। অনেক ইবাদত করিয়ার কিন্তু না জানার কারণে আমরা ইবাদত আল্লাহ পাক পরবর্তীকারের কাছে যেভাবে মকবুল হইবার কথা এইভাবে মকবুল না। যার কারণে মুআজ্জাজ হযরত হাজিরিনে কেরাম একদিকে এটা হলো আত্মার পরিশুদ্ধি করবা, আত্মারে পবিত্রতা করবা। যত বেশি আত্মারে পবিত্রতা করবা অত বেশি আল্লাহ পাক পরবর্তীকারের লগে মহব্বত হইব, অত বেশি আল্লাহ পাক পরবর্তীকারের সান্নিধ্য লাভ হইব। আল্লাহ পাক পরবর্তীকারের সান্নিধ্য লাভের সবচেয়ে বড় মাধ্যম এটা হলো কোরআনে কারীম। সবচেয়ে বড় মাধ্যম এটা হলো কোরআনে কারীম। ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহ, নবীজি ফরমাইতরা কাল কিয়ামতের দিন কোরআনে কারীমে যেভাবে সুপারিশ করবো অন্য কোনো জিনিস এটা সুপারিশ করতে নয়। সবচেয়ে বড় মাধ্যম এটা হলো আল্লাহ পাকের লগে জুড়ার সম্পর্ক স্থাপন করার সবচেয়ে বড় মাধ্যম এটা হলো কোরআনে কারীম। সেই কোরআনে কারীম কেবলমাত্র মুসলমানের লাগিয়ে দেওয়া হয়েছে, ইলা নাই, সমস্ত পৃথিবীর লাগিয়ে দেওয়া হয়েছে। এটাও এটা হলো এক ম্যানুয়াল, এটা একটা সংবিধান। সেই ম্যানুয়াল এবং সংবিধানটা যদি আমরা হাতে রাখি
আর এটার পরিচালনায় যদি আমরা এবং আমরা সমাজের যদি পরিচালনা করি তাহলে ইনশাআল্লাহ আমরা জাতির উত্থান হইব দুনিয়া উখরবি এবং দুনিয়াবি ইহা জগৎ এবং পরজগৎ কামিয়াব হয়ে যাইব কি সফলতা অর্জন করতাম পারবো। আল্লাহু আকবার। মুআজ্জাজ হযরত হাজিরিন কেরাম, আজকে মুসলমান হল, আজকে মাদারিস যেটা দিনের দরসগাহ হল, নবী মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, ধরনা তুই হই দাও বদল করছ, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতাদারাসুনাহু, যেখান যে জায়গার মধ্যে জমায়েত করা হইব, জমায়েত হইব মুসলমান হল, উদ্দেশ্য থাকবো দিনের দরসগার মধ্যে থাকলো গিয়া কোরআনে করিমের দরস দেওয়া, কিতাবাদি হলের দরস দেওয়া, শিক্ষা কেন্দ্র হল, এই উদ্দেশ্যে জমায়েত হইব। বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিম, ইখানের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারের রহমত হল নাজিল হইতে থাকবো, ফেরেশতা কেরাম হলে বেষ্টন করে লইবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হযরত হাজিরিন কেরাম, আজকে সবচেয়ে বড় খুশনসিব আপনারা যে মাদ্রাসার সামনে রাখিয়া আপনারা আজকে মাহফিল আরম্ভ করছেন এবং মাদ্রাসার কেন্দ্র করছেন। আমি আপনাদের খেদমত আলোচনা করিয়া এখানে এটা হলো এলাকার নাজাতের এক জরিয়া, এলাকার নাজাতের এক জরিয়া ই মাদ্রাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা ই মাদ্রাসারে কবুল ফরমাকা। যেটা বাচ্চিনতে পড়িতে এখানের মধ্যে মাদ্রাসাতুল বানাত, যেটা বাচ্চিনতে এটা হলো যেটা বাচ্চিনতে মাদ্রাসার মধ্যে পড়িতরা, এটা বাচ্চিন হল কোরআনে করিমর হাফিজ হল হইতরা, হাফিজা হল হইতরা, তার অন্তরের মধ্যে কোরআনে করিম লইতরা, তার অন্তরটা পবিত্র হতরা। নবীজি ফরমাইতরা ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আমার আহাল সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন হল আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আহাল কিটা? কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? হুম আহলুল্লাহ, আহলুল কুরআন ওয়া খাসাতুহু। নবীজি ফরমাইতরা আল্লাহর আহাল হইয়া থাকলো গিয়া হাফিজিনে কেরাম, হুফাজিন, দিনের যারা দরসগার মধ্যে সময় দিতরা এবং কোরআনে করিমর যারা শিক্ষার মধ্যে আসইন, কোরআনে করিমর শিক্ষা লইতরা, যারা দিনের লোকে জুড়িয়া আসইন, এরা হইয়া থাকলো কি আল্লাহ পাক পরওয়ারদিগারের আহাল। মুআজ্জাজ হযরত হাজিরিন কেরাম, আল্লাহ পাকে নিজে আহাল বলি ফরমাইতরা। সেই আহাল আল্লাহ পাক পরওয়ারদিগারের, এটা বাচ্চিন কোরআনে করিমর জরিয়া হইয়া থাকলো কি আল্লাহ পাক পরওয়ারদিগারের লোকে জুড়িতরা। এটা বাচ্চিনদের উপরে আপনারা গালি দিবা না, এটা বাচ্চিনদের উপরে আপনারা কোনো কটাক্ষ কথা কইবা না, কারণ এটা বাচ্চিনদের যদি গালি দেন তাহলে এই মাদ্রাসারে গালি দেওয়া, আর মাদ্রাসারে গালি দেওয়া তার মানে এটা লাগে কালামুল্লাহ শরীফে গালি দেওয়া, কোনো হেকারত কোনো ইনকারের কোনো কথা হল হইবা না। মনে এই নেমে সাবে এর কিতা আরম্ভ করছে নিয়ে থাকলো গিয়া 2 দিন বাগে একটা নবরং করইন, আজকে আমরা সমাজের এই অবস্থা। মুআজ্জাজ হযরত হাজিরিন কেরাম, আপনাদের খেদমত আমার অনুরোধ, এই মাদ্রাসারে আপনারা আগ বাড়াকুয়া, এই মাদ্রাসারে আপনারা আগ বাড়াকুয়া। এই মাদ্রাসার কারণে হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এখানের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারের অবতারিত রহমত হল নাজিলর, আল্লাহ পাক পরওয়ারদিগারে ফেরেশতা কিরাম হল দিয়ে এলাকারে বেষ্টন করি রাতরা, এখানের মধ্যে অবতারিত আল্লাহ পাকর রহমত হল নাজিল হইতে থাকে। ইনরিয়াত হল কোরআনে করিমর তালিম দরসগাহ, যার কারণে এইখানটা টিকাইয়া রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য, এখানের হেফাজত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এখানটা হইয়া তাহলে মিটাইন যদি তাহলে কাল কিয়ামতের দিন আমরা আপনারা প্রত্যেকে আল্লাহর দরবারও সওয়ালের জবাব দিতে হইব, আল্লাহ পাক পরওয়ারদিগারের কাছে আমরা জবাব দিয়ে হইতে হইব। মুআজ্জাজ হযরত হাজিরিন কেরাম, এই মাদ্রাসারে আপনারা আগ বাড়াকুয়া, এই মাদ্রাসারে যেভাবে সাহায্য করা লাগে সাহায্য করকুয়া। এই মাদ্রাসার সবচেয়ে বড় জিনিস হইয়া থাকলো কি আমার কাছে লাগলো হইয়া, নতুন তো আমি জায়গার মধ্যে আইছি, আপনারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আহাল দিছে, বিবি বাচ্চা দিছে, গড় দিছে, সংসার দিছে, জমিন দিছে, বিভিন্নতা খতরা, কিন্তু মাদ্রাসার এখনো পর্যন্ত কোনো জমিন নাই, এখনো পর্যন্ত নিজের গড়ের মধ্যে হাফিজ সাহেব আলিম সাহেব তাই দিনের দরসগারে খুলিয়া বাচ্চিন ধরে 22 জনকে পড়াইতে, বড় আফসোস। আমি আপনাদের খেদমত ও কথা আরজ রাখমু, আপনাদের খেদমত আপনারা এই এলাকার বাই হল কোরআনে করিমর হিফাজতর লাগি, আল্লাহর আহাল বনার লাগিয়া, আল্লাহর কাল কিয়ামতের দিন নাজাত পাওয়ার লাগিয়া 2-4 জষ্টি জায়গা বা 3 জষ্টি জায়গা 5 জষ্টি জায়গা আপনারা ও মাদ্রাসার লাগি দিবানি, আগে ওয়াদা করো কুয়া দিবানি ইনশাআল্লাহ, দিবানি ইনশাআল্লাহ। দেনওয়ালা আসুন এখানের মধ্যে বাই হল,
এখানের মধ্যে দেনওয়ালা আসছেন, দেনওয়ালা নাইনি, এলা 2-10টি 3-10টি জায়গা দেনওয়ালা নাইনি, খেও জায়গা দেনওয়ালা খেও নাই, বুঝা যার না আছে। আল্লাহ তো আমরা আহালডের আসছে না নি, ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা আহালডের আসছে না নি। এখন বুঝা গেল আলিম সাহেবে ফড়িছইন আর তান দায়িত্ব হয়ে গেছে কি বাচ্চা ইন্দুরে তাই শিক্ষা দিতা, আর কারোর শিক্ষার প্রয়োজন নাই। আমার মুফতি ইমরান সাহেব কইছেন এক কথা, বলে আমরা প্রত্যেকে বাই হল বা ওলাদ হল শাদি দিয়ে কই যেন আমরা বালা একটা পাত্রী দেবা, বালা পাত্রী বনার স্থান কুল খান দিনের দরস্কা মাদারিস। ইনো যদি প্রোডাক্ট হয় না, এই ফ্যাক্টরি যদি বালা মাল প্রোডাক্ট হয় না, তাহলে বালা মাল গিয়ে এখানে ভাইবা আপনি হোক চাই। এখানে তো প্রোডাক্ট রেসপান্ড করো কোয়া, প্রোডাক্টর জাগারে দেখুয়া, ওখান দিয়ে আপনারা প্রথম বানাক কোয়া। আজকে তো তাই কষ্ট হতো না, আপনারা সৌভাগ্য এলাকা আলিম হওয়া। আমি জানিয়ে না বাকি কিছু জাহিরিয়াত আপনারা কাছে আমি কুলিয়া তুলিয়া ধরলাম। আমি আরজ রাখবো আমার মা এগুলোর তো আল্লাহ পাক পরবর্তীকারে বিটা মাটি বেজান দিছে, এর থেকে 2-10টি 3-10টি জায়গা আপনারা এই মুদরসার লাগি দেখো না। আমি হাত পাইছি আপনারা কাছে 2-10টি 3-10টি জায়গা লিল্লাহিয়তের উপরে বা বেশক আপনারা লোয়ার ব্যবস্থা হলো ইলা আসেনি। খেয়রর যদি তাকে বলে আমার সংকুলন না আমার আওলাদ হলো লাগে, কিন্তু আমি বেচতাম পারবো 2-10টি 3-10টি জায়গা, তাহলে 2-10টি 3-10টি ন্যায্য দাম দিয়ে আপনারা বেচক কোয়া এবং বাই হলের হইমু হাত পড়াইয়া দেশটাকে ফয়সা লইয়া মুদরসারে টিকা কোয়া। আসেন ইলা জায়গা মাতক না, আসেন ইলা জায়গা, আসেনি জায়গা মাতক না। বাই এখন মুআজ্জাজ হযরত হাজিরিন কিরাম, নাইনি হোক কাছেন আপনি নাইনি এলাকার জায়গা বয় করবা না, লা তাখাফ ডরাইবা না, আল্লাহ আপনারে কবুল ফরমাইব, আল্লাহর নৈকট্য লাভ করবা। যুবক ভাই হল মুআজ্জাজ, আমি তো হল সিনিয়র না, আসেনি জায়গা হল জায়গা আছে হুজুর, আমার আছে জায়গা কিন্তু দূরই আছে জায়গা, ইনো দিলে ওই বনে ওইলে ইনশাআল্লাহ আমি দিব। আশেপাশে আমার নাই কেন দেখান করে কিন্তু হরাইল আছে কেমন দূর এখান, কেমন বেশি দূর নাই, ওখানেও আছে ও সাইটে। আচ্ছা এখান থেকে কত দূর হইব? মনে করে 20-25 কিলোমিটার হরাইয়া হইব জায়গা। 20-25 এই রাস্তা থাকবো নি? জি না, রাস্তা রইল ওটার লাগবে, রাস্তা ইনো মনে করে যাইতে পারবে। রাস্তা যদি থাকে না তাহলে তো মাদ্রাসা বাচ্চি নহল জবাব। আশেপাশে খার জায়গা আছে, ওটা তোরা লইলে মনে করো আমরা সারা এখানে আমার কথা বলি দেখলাম যদি আমার আজকে আমি এখানে আপনার কাছে আইছি, আপনার কাছে সর্বপ্রথম করে আমার জোড় হাত আজকে মাদ্রাসার জায়গা অন্তত পক্ষে 5টা 10টি 3টা 10টি জায়গা মিলে যাইতো গে আপনার খাল কিয়ামতের দিন। আমি তো ইয়ে থাকলো বলে অন্য ওয়াজ দাওয়াত দেওয়া হয়েছিল, তুমি গেছলাই কিতা করছলাই, আর আপনারাও তো শুনছই কোরআনে করিম রে কিতা দিয়ে সাহায্য কতরা। একজন 12 করে বাই হল, এক ভাই যেমন 12 গেছেন আলহামদুলিল্লাহ, বলে 20 কিয়ার খদারও ইয়ে থাকলো যদি লাগাইতে দিলাইমু, কিন্তু রাস্তা যদি থাকতো তাহলে কইলাম তাই দেখবা ইনশাআল্লাহ। আমি 100 বার দিলাম যদি রাস্তা কোনো আপনি এখনো ইয়ে থাকলো গিয়া যদি আমরা রাস্তা পাই না ভাই, তাহলে আপনি কত কান দিবা? আমার ইনো আজকের আছে, যতটা আমার জরুরত লাগে দিয়া দিম ইনশাআল্লাহ। ইমাম জিও খাই হাফিজ সাহেব জিও করবো ডাক দিন না মাহতাম সাহেব খে। আমার এক ভাই, আপনার নাম কিতা? ফখরুল ইসলাম। আপনি কিতা করেন ভাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আপনারে আল্লাহ পাকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে পৌঁছাই দেখ হোক, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের শাফায়াত নসিব হোক হোক, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের রং দিয়ে আপনার পরিবার দে, আপনার এলাকারে আপনার জরিয়ে রঙ্গাইয়া দেখ হোক, আল্লাহুম্মা আমিন। তাই নিকান থেকে 20 কিয়ার বা 10 কিয়ার জায়গা হদারো যদি আধ কিয়ার জায়গা দেন তে আপনার ইকান মুদরসা হইবনি, মুদরসা হইবনি। রাস্তা কিটা করবা আপনি না? এখন 10 কিয়ারের মশওয়ারা আপনি কিলা করবা? অত বড় রিস্ক কিলা লইবা আপনি? সেও তো দিতেও পারে আপনারে, সেও নাও দিতে পারে। আশেপাশটা কি হয়ে থাকলো কি কিছু পাইয়া সৈন্য দেখুন। আচ্ছা আপনারে আমার কথা কথা ইনো আশেপাশে এইলা জায়গা আলেন দারো আছে নি, কেউ মনে করো রাস্তা দইলা দেওরা তখন গাঁত সারারে কইয়া মনে করো যতটুকু হেল্প লাগে ফুটকে করা যাইব না, ইলা কোনো লাইন থাকলে দেখো না।
এটা দূরই পারা আর দুদিন হয় আমি 100 বার নিতে হবে। আপনি আপনি প্রথম ইয়ে থাকলো গিয়া ও কথা আপনার কাছে আমি অনুরোধ রাখছি, দূরই হোক দারো হোক, আপনার জবানটা কি আই গেছে এই কোরআনে কারিমের মুদরসা বানাত মুদরসা বন্ত আপনি হনো কইয়ে থাকলো গিয়া আদকিয়ার জায়গা আপনি আল্লাহর ওয়াস্তে দান করিলে কোয়া ওইসে দি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আমার ভাই ফখরুল ইসলাম সবরে কবুল করুক। আহলে খানদান দে আইস্তে কিতান মুর্দেগান যা কবরের মধ্যে গেছইন আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम রে কোরআনে কারীমের নূর দিয়া কোরআনে কারীমের মাগফিরাত করে দে কহ আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত ফরমাক, নাজাতের জরিয়া ও জায়গায় বানাইয়া দিলে কহ আল্লাহুম্মা আমিন। সুবহান দোয়া করিলিস আল্লাহ পাকে তান পরিবার আহলে খানদান দে মাফ করে দেখুয়া। এখন তাই আদকিয়ার জায়গা দিছইন আল্লাহ কবুল ফরমাকুয়া, তাইন আদকিয়ার জায়গা দিছইন আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল ফরমাকুয়া। ওখান দে আপনি হইয়া থাকলো কি আপনার তো কোনো স্থান নাই, এখন আপনি পুঞ্জি হইয়া থাকলো কি আদকিয়ার জায়গা আপনার। আমি বাই হলোর কাছে সওয়াল ছাড়িয়ে যাই, আর যদি দেখা যায় এখানের মধ্যে লাস্টার দ্বারা 1 2 জষ্টি খেয়েও 3 জষ্টি 5 জষ্টি জায়গা দিয়া আজকাল 5 জষ্টি জায়গা হইলে মাশাআল্লাহ হয়ে যায় প্রায় সেটা মাদ্রাসা বানাত মাদ্রাসা বেড়া দিয়া সুন্দর করে আজকাল দুতলা ফার্স্ট ইয়ারের জায়গায় আদকিয়ারে দিয়া দিলে সংকুলন হয়ে যায় গিয়া। যার কারণে আপনারা যদি ইলা পাওয়া যায় সংকুলন হয় তাহলে এলাকার মধ্যে দেখুক, আর যদি দেখা যায় ওর না তাহলে হনর বুঝিয়া আপনি হখান আপনার পুঞ্জি হিসাবে আপনি হখান কাম করুক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাক। আপনি ওখান রেজিস্টারি করে দিবা আপনার নামে না মুদরসার নামে। আপনার মুদরসার নাম কিটা? খাদিজাতুল কুবরা মুদরসাতুল বানাত। আল্লাহ পাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রঙ্গে এই এলাকার মেলু কখলরে মা বই নখলরে রঙ্গাইয়ে দেখো হোক আল্লাহুম্মা আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবো আসলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আসলা, ক নম্বর স্ত্রী আসলা? 1 নম্বর স্ত্রী আসলা। কত দুনিয়া ছিলা, কত দুনিয়া ছিলা তাই? সবটাকি দুনিয়া ছিলা নানি, সবটাকি দুনিয়া ছিলা। আর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব মাল দান করে লইলা আর কইলা সবটাকি গরিব আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনিও তো গরিব রে কিলা নিকাহ করলা, বদলাইয়া দিলাইলা। আল্লাহু আকবার। তার মাল নবীদের হালতে দিলাইলা, সব কবুল করুক আল্লাহ। আজকে আপনারা ইলা আত্মা ইলা দিল নাইনি কোরআনে কারীমের লাগে 2 জষ্টি জায়গা এলাকার মধ্যে দিতাম ইনশাআল্লাহ। আসেন ইনশাআল্লাহ। বাই হলা শুনিলা দেনে ওলা শুনি কইন সে কইতে আমার আওলাদ 3 গো কি বানামি দিতাম খামতা কি না নেই গুঞ্জাইশ করইন। আল্লাহ কবুল ফরমাক। আমি আপনার আর সামনে এই মাত্র ছাড়িয়ে যাই, আর আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল ফরমাক। আল্লাহ কবুল ফরমাক। আল্লাহ জায়গা দিবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। এই মুদরসারে আপনারা রঙ্গা কুয়া যদি দেখা যায় আমার এই বাই এটা লগে জায়গা দিচ্ছেন আপনার সবার লগে বকুয়া ওক দূরই 20 কিয়ার দূরই হোক ইলা কিচ্ছু নাই, ছোট রাস্তা এগু 3 রাতি রাস্তা এগু সবার লাগে মিলিয়া বার করো বলে দিনর কবর যাওয়া তো রাস্তা লাগে, চলা তো রাস্তা লাগে, একদিনের দরজগার মধ্যে জায়গা দেখো ইনশাআল্লাহ। ওখান আল্লাহ ফুল উঠাই লইবা যেন দিনের দরজগা বনে ও জায়গা আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল করে। ওক আল্লাহুম্মা আমিন। তাই কাগজ করে দিবা, আপনি আমার লগে যোগাযোগ করবা, আপনার নামে না মাদ্রাসাতুল বানাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যেভাবে আপনারা করেন ওভাবে এটার লগে গান করিয়া বাকি খামরে আপনি পদক্ষেপে আগ বাড়াইয়া দেখো আল্লাহ কবুল ফরমাক। এই মাদ্রাসারে আপনারা মহব্বত করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসারে আগ বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। আগ বাড়াইয়া না আল্লাহ আগ বাড়াইয়া দিতা। আরে আপনি যদি চেষ্টা আপনার দায়িত্বরে তো আপনি আদায় করতা, আপনার দায়িত্বরে আপনি আদায় করতা। এই মাদ্রাসার শিক্ষক কয়জন আছেন? 3 জন আছেন। এক একজনের বেতন কত টাকা? 5,000 6,000 কি লাগাম এটা তুলইনটা আমার ভাই হল সব এলাকার নেই, আপনারা সব এলাকার নেই, এই পাড়া প্রতিবেশীর নেই, সব পাড়া প্রতিবেশীর নেই আপনারা। জি বুঝা যায় একটু জবরের হইতেছে, সব এলাকার না নেই। এই যে মৌলানা তার নাম কিটা? জি আখতার হুসাইন। আপনি বানছেন আমার আখতার হুসাইন সব আপনার আর এলাকার নেই, এলাকার নেই আপনারা, তাহলে বলা করে চিনেন নি আপনারা? তাই যে খাম যে খতরা এখানে খামের উপরে আপনার মানে পুরা সম্মতি আসেনি, আসেনি?
তাই যেন এক দিনের মাদারিসে চালাই দিলে আপনার আর বাচ্চিন্তরে দিন শিখাইবার লাগিয়া আল্লাহর মহাব্বত রে লাগাইবার লাগিয়া দিনের ইসলামর এসাত করার লাগিয়া কোরআনে করিমর বরকত ও এলাকার মধ্যে আনার লাগিয়া তাই যে মেহনত হতা এই মেহনত রে আল্লাহ কবুল ফরমাকুয়া তানে আপনারা সাহায্য করবানি আপনারা যে বাই হল আছে আল্লাহ তালার সমর্থ যারা দিছে আপনারা প্রত্যেক বাই হলে টেকা 100-200 করে মাদ্রাসাত প্রত্যেক মাসও দিবানি মাসিক মাত্র 100-200 টাকা করে দেখ কতজন ভাই তুলবা 100-200 করে দিবা ইনশাল্লাহ কতজন গণছেন কতজন উপাই আপনারা আলহামদুলিল্লাহ উপকা কতজন উপক করছেন ইনশাল্লাহ মান্থলি তাই কুজাইটা না আপনারা কুজাই আইন দিতা কতজন হয়েছেন কতজন উপকা তুরা উপকা 1 সেকেন্ড উপকা না বলা করি গেল কোয়া ও ওনার ভাই বই গেছেন উবাত আসলা 14 জন আপনারা কত করে দিবা কত করি 12 মাসে 1200 ইনশাল্লাহ 200 করে দিবা মাশা আপনি কত দিবা মাশাআল্লাহ এর নাম রে আপনি লিস্ট করো কোয়া বাদে ফাইতা নাই আপনি লিস্ট লেখো কোয়া আপনি মাদ্রাসার পুঞ্জি বনো কাগে আলহামদুলিল্লাহ কবুল ফরমা কোয়া সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়ো কোয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাসিক রিসিক বানাইবা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি 14 জন হইছেন নি আপনার নাম হইলে কফট করে দুরূদ শরীফ পড়ো কয় আমি দোয়া হইলে তোমার মাত পড়াইতাম নাই ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আব্দুল্লাহ হাজাব মারা গেছেন যে সারা পরিচিত কাউন্সিলে 500 টাকা দিছেন মাদ্রাসা আল্লাহ পাক পরওয়ারদিগারে ইস সদকারে কবুল ফরমা কো 500 টাকা দিছেন আমার আব্দুল আহাদ নেই আব্দুল আহাদ সাবর সদকারে আল্লাহ কবুল ফরমা কো আল্লাহুম্মা আমিন ফুজাইল আহমদ চৌধুরী তানাব্বা মাসুন আল্লাহ তাআলার নেক হায়াত দাও হায়াতে তয়্যিবা দাও আল্লাহ तमाम যত মুর্দেগান আছেন maaf করে দে কো আমার এই সদকারে কবুল ফরমা কো আল্লাহু আকবার ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মাশাআল্লাহ কিটা নাম দাদা নাই দাদি আছে আল্লাহ নেক হায়াতে তয়্যিবা দে কো আল্লাহ তান আল্লাহ তার জাহান সবে জমিন আদকিয়ার দিছেন মাদ্রাসার লাগি আরো মান্থলি 100 টাকা করি আর এখন আরো 200 টাকা করে দিছেন সদকারে আল্লাহ কবুল ফরমা কো আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা বাপ নাই দোয়া করবা আল্লাহ তোমার মা বাপ রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমা কো 500 টাকা দিছেন সদকারে আল্লাহ কবুল ফরমা কো আল্লাহুম্মা আমিন দোয়া করিলাই আমি সদকা দেনওয়ালা তাহলে দিলাই কো ইনশাআল্লাহ ভালো লাগলো আমি বেশ করি না এটা বেশ আমি কালেকশনের ওয়াজ বেশ করি না আসুন মাশাআল্লাহ আমার ভাই মাহতারাম সবে কইতরা যেন মাদ্রাসাত তো বাক্কা টাকার জরুরত হইয়া থাকলো গিয়া জি ও সামান যেন বানাইছেন যেন কিতাব এবং কোরআন শরীফের রাখতরা আমি দেখি এখানে ভালো লাগছে জিকাইছি হইয়া থাকলো গিয়া 44,000 না 45,000 টাকা তার ঋণ রয়েছে কইছেন আমার ভাই এখন যারা 5,000 10,000 টাকা দেওয়ালা 1,000 2,000 টাকা দেওয়ালা আল্লাহ হায়াত বাড়াইয়া দেখো আল্লাহুম্মা আমিন কবির আহমদ 2000 টাকা দিবা আব্বা নাই মাশাআল্লাহ কবির আহমদ সাহেব 2000 টাকা দিছেন আল্লাহ তাআলা সদকারে কবুল ফরমা কো দৌড়ে লোক কো কবির সাহেব খানো কুনজন মাশাআল্লাহ আল্লাহ পাকের জন্য কিতা করুন আপনি জি আল্লাহ সব কিতা কারবার করুন আল্লাহ আপনার দোকানের মধ্যে বেশ করি বরকত দেখো আল্লাহ পাক পরওয়ারদিগার কবুল ফরমা কো ভাই আনো বাবা তোমার আব্বা কুনজন अच्छा माशाअल्लाह इस सदकारे कबूल फरमा को बच्चार सदकारे कबूल फरमा को अल्लाह कबूल फरमा को প্রাক্তন মেম্বার সাহেব তাই 500 টাকা দিয়েছেন আমি লগে কইমু আর 1500 টাকা দিতা ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাক আল্লাহ কবুল ফরমাক আমি কইমু আইয়া ওই আপনি 1500 টাকা দিবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল লেখক আইয়া 1500 টাকা দিবা এখন নগদ 500 টাকা দিছেন আর ভাই লেখক ফট করি লেখক না ফট করিয়া না না মেম্বার সাহেব এটা লাগি 500 টাকা দিছই না 1500 টাকা আইয়া দিবা আল্লাহ পাকে কবুল ফরমাক আব্দুল সামাদ ভাই 1000 টাকা মাশাআল্লাহ আব্দুল সামাদ কোনজন আপনি উবাইছি বাবা
আব্দুল সমাদের আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল ফরমাকুয়া। আপনি কত দিবা? এই বাচ্চাটা হুজুর, মাশাআল্লাহ। বাচ্চা তুতলা এমন তুতলানি যার মানে তিলাও তো করতে পারে না, দুঃখ লাগে। ও কিরাত কইতো আসলো না যাইও, আমি যেন বাদ খাই মজা, তুমি যাইও, যাও। ও করতাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সুতলাম দূর করে দিব। মাশাআল্লাহ। এই ভাই 500 টাকা দিয়েছেন, এই বাচ্চি আল্লাহ তাআলা সদকারে কবুল ফরমাকুয়া, আল্লাহ কবুল ফরমাকুয়া। আর এক বাচ্চা 100 টাকা দিয়েছেন, কবুল ফরমাকুয়া। মাশাআল্লাহ, আল্লাহ সদকার तमाम সদকারে কবুল ফরমাকুয়া। আর এক ভাই 1000 টাকা দিয়েছেন, আর দেনওয়ালা আসেন কিছু ভাই, বহুত ভাই হল আসেন, দেখুন আলহামদুলিল্লাহ আপনার এলাকারে আখতার হোসেন সাহেব 1000 টাকা লেখো কুয়া। মাস্টার সাহেব নাই, তার আব্বা নাই, আচ্ছা বুরহান আহমদ আচ্ছা, মা সোহেল দাদাও নাই, দোয়া হইতো 2000 টাকা দিবা। মাশাআল্লাহ। তোমার নাম কিটা বাবা? আব্বা মাস্টার আসলা, মাও মাস্টার আসলা, আর তাই না আল্লাহ চাকরি করতে পারে। মাশাআল্লাহ, সব চাকরিয়ান। 2000 টাকা দিছো, মাসও লেখাইছো নি? কত করি? আলহামদুলিল্লাহ। কত করি? হ্যাঁ, মাসও কত করি লেখাইছো? আচ্ছা। هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم ألف بين قلوب المؤمنين والمسلمين. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা গুনাহগার, আপনার গুনাহে তুমি মাফ করিয়া দেও। আমরা যত গুনাহ করছি, আমরার গুনার কোনো সীমা নাই। জানিয়াও গুনাহ করছি, লুকাইয়াও গুনাহ করছি, জাহিরেও গুনাহ করছি, বাতিনেও গুনাহ করছি। সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে আমরা তওবা করিয়া, তুমি তওবা কবুল করনেওয়ালা, তুমি রহিম মওলা, তুমি করিম মওলা। তোমার দরবারে তওবা করিয়া আমরা তওবারে তুমি ফিরাইয়া দিও না, আমরা তওবারে তুমি ফিরাইয়া দিও না। আমরা নবী হারা এতিম উম্মত হল আল্লাহ, আমরা নবীজির উসিলা লইয়া তোমার রহমতের ভান্ডার হাত খান বাড়াইছি। আমরা গুনার বাইদি না দেখিয়া আল্লাহ তোমার রহমতের নজরে দেখো, আল্লাহ আল্লাহ তোমার রহমতের নজরে দেখো। আর তুমি আমরার গুনাহ, আমরার খাতা আর কসুরিয়াত থেকে তুমি আমরারে পাক আর সাফ খান করিয়া দেও আল্লাহ। আমরা এই মাহফিলে জরিয়া করিয়া এই এলাকার আমরার হক প্রত্যেকর নাজাতের জরিয়া তুমি বানাইয়া দিলাইও। এই মাদ্রাসারে তুমি কবুল ফরমাও, এই মাদ্রাসারে তুমি কবুল ফরমাও। এই মাদ্রাসার সহযোগিতা করনেওয়ালা, হাত বাড়ানেওয়ালা, সাহায্য করনেওয়ালা আল্লাহ, আয় আল্লাহ যারা আজকে মাদ্রাসারে হাত বাড়াইয়া দিছেন আল্লাহ, যারা পবিত্র কুল কালামুল্লাহ শরীফ রে আজকে ইকানোর মধ্যে ইয়ার খামার রাহিমি নিজের এলাকার মধ্যে জায়গা দিয়া, এলাকার মধ্যে কুরআনের তালিম, কুরআনের শিক্ষা, আজকে ইয়ার খামার রাহিমি ঘর ঘর থেকে আমরা দিনের শিক্ষা ইয়ার খামার রাহিমি যে আহমিয়ত আসতে উঠি যার গিয়া আল্লাহ, ইয়ার খামার রাহিমি যারার জরিয়ায় আজকে এই কোরআনে করিমের শিক্ষা এই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত ওর আল্লাহ, তারার দরজারে তুমি বুলন্দ করিয়া দেও। এই এলাকার ঘরে ঘরে যে তো বেমারি শুন আল্লাহ, এই এলাকার বেমারি হলডে কুরআনের শিফা দিয়ে তুমি শিফা গান করিয়ে দে। এই এলাকার মধ্যে যে তো অভাবী হল শুন আল্লাহ, তামামের অভাব হল তুমি দূর করিয়ে দে। এই এলাকার মধ্যে যে তো গরিবী আছে আল্লাহ, তামামের গরিবী হল তুমি দূর করিয়ে দে। এই এলাকার যে তো মা বইন হল বিমার আসুন, ভাই হল বিমার আসুন, বাচ্চাই হল বিমার আসুন আল্লাহ, এটা মা বইন হল, বাচ্চাই হল, ভাই হল বিমার হল তুমি শিফা করিয়া দে। এই এলাকার মধ্যে যে তো আপদ বিপদ আর গজব মুসিবত तमाम आफत विपद और गजब मुसीबत रे তুমি দূর করিয়া দে। এই এলাকার মধ্যে যত বাচ্চাইতে স্কুল কলেজে পড়িতে আল্লাহ, এই বাচ্চাইতে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, এই বাচ্চাইতে তুমি শিক্ষা দিয়ে আগ বাড়বার তুমি তৌফিক দান তুমি দেও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, এই বাচ্চাইতে মাদারিসে পড়িতে ইদারে তুমি হক্কানি হাফিজা বানাইয়া দেও আল্লাহ, ইদারে তুমি হক্কানি হাফিজা বানাইয়া দেও আল্লাহ। ইদার জরিয়া এক এক জায়গায় তুমি আয় আল্লাহ আবাদ খান করিয়া দিলাইও। আয় আল্লাহ, এই এলাকার ভাই হলর কোরআনের মহব্বত তুমি দিলের মধ্যে লাগাইয়া দেও আল্লাহ। আল্লাহ কোরআনের মহব্বত দিলের মধ্যে তুমি লাগাইয়া দেও আল্লাহ। আমার ভাইয়ে আখতার সাহেব এবং যত উলামায়ে কেরাম হলে, যত মা বইন হলে মেহনত করতে, তার মেহনত রে তুমি কবুল ফরমাও। যারা আজকে জমিন দিছ আল্লাহ, আমার এক ভাইয়ে জমিন দিছ আল্লাহ, তার জমিনের মধ্যে তুমি খয়র আর বরকত দিলাও আল্লাহ। আল্লাহ তার মুর্দেগানের হক আজকে এই সদকার সব কথাই তুমি পৌঁছাইয়া দিয়া আল্লাহ, তার মুর্দেগান হলে খুশি মুসররতের তৌফিক কান দিলাইও আল্লাহ। তার মালের মধ্যে বরকত দিলাইও আল্লাহ, তার মালের মধ্যে তুমি বরকত দিলাইও। আজকে কুরআন দে তার জমিনের মধ্যে তিনর দালিম হিসাবে জায়গা দিছুন আল্লাহ, তার জায়গারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও।
ইয়ার গমর রাহিমিন যেটা বাই হলে মাসিক এগুলোর মান্নত রে তুমি কবুল করো দিবার তুমি তৌফিক কান দিলাই আল্লাহ তারারে কোরআনের হেদায়েত দিয়া কোরআনের রং দি তারারে আমরা প্রত্যেকরে তুমি রঙ্গাইয়া দিলাই আল্লাহ যেটা বাই হলে 1000 2000 টাকা করে মান্নত করছুই আল্লাহ তারার সদকারেও তুমি কবুল ফরমাও যেটা বাই হলে আমরা হাতর মধ্যে আনি সদকা দিছুন দেবা আল্লাহ এটা সদকারে তুমি কবুল ফরমাও এই এলাকারে তুমি আপদ বিপদ গজব থেকে হেফাজত খান করো ইয়ার গমর রাহিমি तमाम আলমের মুসলমান হলে তুমি হেফাজতে রাখো দুনিয়ার মধ্যে যত বেইনসাফি চলে আল্লাহ মুসলমান হল যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই বেইনসাফিরে তুমি দূর করিয়া জমিনের মধ্যে তুমি ইনসাফ খান দেও আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব হল আছে প্রত্যেক মানবরে তার মানবতা লইয়া জমিনের মধ্যে চলাফেরা করার তৌফিক কান দিলাইও ইয়ার গমর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তোমার দরবারে আমরা কুজিয়ার আমরা তোমার মায়ার বান্দা বনার তুমি তৌফিক দেও আমরা নবীজিরে দেখছি না আমরা নবীজি খান দেখাইও আল্লাহ আমরা নবীজি দেখছি না আমরা সোনার নবীজির সোনার চেহারা দেখাইও আল্লাহ সোনার নবীজির ইশক সোনার নবীজির ইশকর আগুন দিয়া আমরা কলব খানটা তুমি দিল খানটা তুমি জ্বালাইয়া দেও আল্লাহ আল্লাহ সোনার নবীজির সুন্নতের উপরে আমল করনেওয়ালা তুমি আমরারে বানাইয়া দেও আল্লাহ সোনার নবীজির সুন্নতের উপরে আমল করনেওয়ালা তুমি বানাইয়া দেও আল্লাহ আল্লাহ তুমি আমরার কাছ থেকে দিন খান চিনাইয়া দিও না আল্লাহ কোরআনের রং দিয়া আমরারে তুমি জমিনের মধ্যে রঙ্গাইয়া দেখো রব আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন সোনার নবীজির দরবারও আমরা হাজির হইবার তুমি তৌফিক কান দিলাইও তোমার হরমাইন শরীফাইন আমরা জিয়ারত খান নসিব খালি দিলাইও যে তো বাই হল যাইতিরা তোমার বান্দা হলে তুমি ডাকরায় আর গিয়া কইটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক যারা কইতিরা আল্লাহ প্রত্যেকর লাব্বাইক রে তুমি কবুল করো আমরা লাব্বাইক হওয়ার তুমি তৌফিক কান দিলাইও আমরা জাহির আর বাতিনর যত বেমার আছে আল্লাহ तमाम বেমার দে তুমি শিফা করিয়া দেও আমরা বাড়ি ঘরের যত বেমারি হল আছে আমরা বাচ্চাইনো হলো বিমার আছে আমরা মা বইনো হলো বিমার আছে আমরা আহালের অনেক বিমার আছে এটা বেমার হল তুমি শিফা করিয়া দেও যত বিমারি হল হসপিটালে পড়ি রইছেন আল্লাহ লা ইলাজ দেগার ইলাজ জমিনো মিলের না আল্লাহ তারারে তুমি শিফা খান করিয়া দেও আমরা মউতের সময় তুমি কলিমা খান নসিব ফরমাইও আল্লাহ আমরা মউতের সময় তুমি কলিমা খান নসিব করিও আমরা ঈমান হারা করাইও না আল্লাহ আমরা সকরাতুল মউত দিয়ে তুমি বরবাদ করিও না আমরা মউতের সময় তুমি আমরা কলমা পড়াইয়া মউত খান দিলাইও আল্লাহ আমরা সাথে যাইকেরা মখলরে তুমি মাফ করিয়া দেও আমরা সাথে যাইকেরা মখলরে দরজারে তুমি বুলন্দ করিয়া দেও আমরা মুশাইখিন মখলর দরজারে তুমি বুলন্দ করিয়া দেও আমরা মুশাইখিন মখলর দরজারে তুমি বুলন্দ করিয়া দেও আমরা মুশাইখিন মখল তোমার দরবারে জেলা তুমি কবুল করছলাই আল্লাহ তার দিলের মধ্যে ইলমে মারিফত জেলা দিছলাই আমরা কলবের মধ্যে ওলা আমরা আল্লাহ তোমার মারিফত পাইবার তুমি তৌফিক দেও তোমার ওলা মায়া করিয়া তোমার নৈকট্য তোমার সান্নিধ্য লাভ করার তুমি আমরারে তৌফিক দেও আমরা মুশাইখিন আপনার দরজারে তুমি বুলন্দ ফরমাও तमाम আলমের মাদারিস আপনারে তুমি হেফাজত ফরমাও तमाम মাদারিস আপনারে তুমি হেফাজত ফরমাও तमाम আলমের যত দিনের দরসগাহ আছে এটারে তুমি কবুল করো আইম্মা আপনার দরজারে তুমি বুলন্দ করো মুহাদ্দিসিন আপনার দরজারে তুমি বুলন্দ করো জায়গায় জায়গায় দিনের যত মাহফিল হলো আল্লাহ এটা মাহফিলকে তুমি কবুল করো খাস করে এই মাহফিলকে তুমি কবুল করো এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালাম নবীজির দরবারে তুমি পৌঁছাইয়া দেও আয় আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালাম নবীজির দরবারে তুমি পৌঁছাইয়া দেও খাস করে আমরা দোয়া খানতারে তুমি কবুল করো অত দূর থেকে আইছি আমরা নাজাতের জরিয়া বানাইয়া দিলাইও আল্লাহ আমরা তুমি হেদায়েত খান নসিব করিয়া দেও আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বানা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বানা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা তাহহির কুলুবানা আল্লাহুম্মা তাহহির কুলুবানা আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিকা ওয়া নাওবির কুলুবানা বিদুর মারিফাতিক ওয়া ইশতিকা আবাদান ইয়া আল্লাহ আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ربنا تقبل صلاتنا ربنا تقبل جماعتنا ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين ما شاء الله الحمد لله.